সয়াবিন চাল এটা হাফ লিটার কত? 100 টাকা 96 টাকা পাইকারি কিনা। হ্যাঁ বেশি না তো, কত? 40 টাকা। এই বসো বসো। দাদা আর কিছু খাবেন না? চা খাবেন? চা কিছু খাবেন নাকি? আবার কি খাবি? ভাত খাইছে। এখানে চা দেন। বসেন, আমি চা খেলে। গোটা কি আপনি ফ্রি চা খেলেবেন? না আরে খেলেছি তো। কি ভোটের চা নাকি? যেটাই হোক। আমার হলো ভোটের সাথে সাথ নেই। না এমনি এমনি চা লয়, ভোটের চা না কিসের চা? সেটা করবি তো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য মহব্বত। মোহাম্মদ সুন্দর আনসার দিতে কিন্তু দর্শন বলতে উদ্দেশ্য মহব্বত ভালোবাসা। কোন জায়গা মসি আমি বিনা দাবাতের ভাত আমি খাই না। এই যে দাও থামাও দিতে। আর এরকম যা কয় এই সঙ্গে দিকে হ্যাঁ দাও তো। বেশি দেয় না দিন। তাহলে বেশ শুরু আমার ও হ্যাঁ ঠিক আছে। তাহলে তো কোয়া চলবি না আমরা। যা দেখ ওঠি যা বসে আগে যা কি কে চা দেখ। ওটা একটা নিশা হচ্ছে বুঝছো, গ্রামের মজলিস এরা তো আমাদের এইদিকে কম, কিন্তু তোর হলো জেলা এলাকা যারা হানাফি অধ্যাসিত এলাকা, এলা এলাকার মজলিস মাটি দিবার গেলেও খাবার যায়, না গেলেও খাবার যায়, মানে দাওয়াত ভিন্ন করে দেওয়া লাগে না। আরে আলু ঘাটি মসজিদ একটা বগুড়া একটা সুনাম আছে কিন্তু। হ্যাঁ এটা সুনাম আছে বগুড়া। আলু ঘাটি মসজিদ বগুড়া সুনাম এই জন্যই, বগুড়া বিখ্যাতই আলুর জন্য। এখন আলু যদিও অন্যান্য জেলা তো হয়, মুন্সিগঞ্জও হয়, ইয়াতে হয়, কিন্তু বগুড়া যে আলুটা হয়, এই আলু আবার সব ডিস্ট্রিক্টে হয় না। বগুড়ার আলু হয় ওদের কী করে চাষমাটা দেশি হাগড়ায়, হ্যাঁ ওটাই হলো আসল আলু, যেটা শিখতে ওটা কি আবাদ, আমরা যে এদিকে তো কোনদিন আবাদ হয় না। শিবগঞ্জ, হ্যাঁ শিবগঞ্জ, শিবুটি ওই সাইডে পল্লী, পলিত আগ্রা আলু পল্লী। আমাকে একটা আসলে কি আগ্রা আলু কোনটা? একদিন দেখিস নি আগ্রা হলে বস্তা সাদা সাইজে, হ্যাঁ বুঝছি সাদা সাইজে, লালটি লালটি সাদা, বুঝলি এটা হলে ধরে বুঝছি একটি করে গাছ, আর গাছ হবে বেশি বড় হয় না, কিন্তু ইয়া ইয়া হয় না না আঠালো, আটা, ওই আলুটা আটা। হ্যাভি আঠালো স্বাদ। আবার আমাকে যেটা শিলালি করে কয়, ইনকে ওরা আগে আবাদ হচ্ছিল, বুঝছি সেই বুঝছি সে শিলালু ভর্তা করলে আর ঘাটলে বলবে এটা মধু। ওরা আগে আবাদ হচ্ছিল। ওই আলু আর নাই বা খাবি। হ্যাঁ তুই আলু না। আগে ওই শিল আলু বিঘাকে কত দিই 30 মন, 30 মন 40 মন ইনকে, আর পাইকারি হচ্ছিল 20 টাকায়, 20 মন 20 মন 25 মন। আর এখন হয় 100 110 90 95। ওই তো তাহলে- তোমাকে যা ওই একদিন দাঁড়ি করেনি কাঁচলা দিলে ভিটে, হ্যাঁ ওই ভিটা 3-4 মন আলু তাই হয় না। আগে মনে করেন যে লোক আসলে 7 কোটি 8 কোটি, তখন আলু হচ্ছিল বিঘাকে 20 মন, সেই আলু খাওয়ার লোক থাকিছিল না, না চাউল কম আলু বেশি। তাও আলু দিয়ে দাঁড়াইছে কোটে ঘাগরা। না সেটা তো বলে তো নতুন আলু, হ্যাঁ নতুন আলু ধাপড়া দিয়ে যাচ্ছিল, তখন চাউল কম আলু বেশি দিয়া। সিজনের ভিতরে বুঝছি লগান আমাকে বগরের আলু না হলে লগাম খাওয়া হয়নি, আর এখন লগান আলু চলে আসো। এখন ধরেন হিসাবে সেই হিসাবে ধরবে গেলে মনে করেন 20 মন করে আলু আবাদ করেও আলু খাওয়ার লোক আছে না, আলু বেশি দিয়ে ভাত পাট করে খাওয়া লাগছে, খিচুড়ি পাট করে খাওয়া লাগছে। আর এখন ওই জমিতে আলু হচ্ছে হলো 90 মন 95 মন, লোক তখন 8 কোটি, এখন হলো 20 কোটি, তাহলে আলুর আবাদি বেশি পারেনি, তাহলে এই আলুগুলো কই যাবি? আর এক কাম তাজুল আলু খিচুড়ি হ্যাঁ? আগে নিয়ে আসেনি বাবা, আলু খিচুড়ি তোমার স্বাধীনের আগে হয়নি তো, আলু আমরা খিচুড়ি আমরা করতে জানে এরশাদের সময়, এরশাদের সময় স্বাধীনের পর, স্বাধীনের অনেক পর। হ্যাঁ অনেক পর বন্ধু, যখন আমরা ইয়ের নারী কাটটা কেন হচ্ছে ওই কি করে গে মুখে সুইট গেট বুঝছি কাঠটা যা পাল্লা বানায় না, কি করে খায় আই লগন ইয়া বড় দিন ইয়া দুসরা আদম দেখি অল্প করে দে, অল্প করে দে। চালোড়া তারলা হ্যাঁ হ্যাঁ তারলা কেন সুইট গেট কাটতে বুঝলি যায়া তো আমি তো টাকা ঘোরা খুব যায় না, ইয়াও করে না মসজিদ আমি ইব্রাহিম ইয়া আর ব্যাট গেলি একজন হলে ঠিক আছে দেখি দিয়া গেল টাকা দেয় না,
ওতে আমাদের অভাবে কি করে এই কোদালটা আলু কাটা আলু কিনে নিয়ে সারা কিনবি ওটা নিয়ে আসে বাড়ি থেকে আমরা ওদের তো মানুষ আনা দিন কাম করা সারানা দিন কাজ করছি না আনা দিন কাম কোন কথা হ্যাঁ? আইসা বাড়ি পাড়া তাহলে কি হলো এই চাউল নাই কি হলো কাম করে এই আলু দেখিছি রান্না আমরা ইয়ে খাইছি বুঝলি তাহলে খাইছি তখন এনে নামলো আলু এরশাদের আমলে স্লোগান আসলো এরশাদের আমলে স্লোগান আসলো ভাতের উপর চাপ কমাও বেশি করে আলু খাও তাছাড়া ভাতের উপর চাপ কমাও এরশাদ এই স্লোগান দিছে কিন্তু বুঝছি ভাই তখন দেখা যায় 1 সের আলু 1 পয়সা আলু আগে আসলে কি এই খালি উঠি লাও আর ইলিশ মাছ আলু কাটি মারে দাও আগে রুটি খাচ্ছিল গরিব মানুষ আগে রুটি খাচ্ছিল গরিব মানুষ আর এখন রুটি খাওয়া হলো বড় লোক আগে রুটি যারা খাচ্ছিল ভয়ে লজ্জাই করছিল না যে রুটি খায় এই রুটি হচ্ছে এটা প্রশ্ন বাইরে যায় গল্প চাউল বাঁচানোর জন্য রুটি খাচ্ছে চাউল পাশানোর জন্য ভাতই তো আসো না চাউলে দিন কিনবো কি টাকা লাগবে না 18 দিন কাম করে আর এখন রুটি খায় বড় লোক তাও ফ্যাশন করে না এটা আমিও দেখছি আমার লাইফেও দেখছি এটা যে আসলে চাল হচ্ছে যারা মানে ইয়ার জন্যই খাইছিলাম ভাত রুটি ভাত বাঁচানোর জন্যই খাইছি ভাত উঠি খেলে তো ভাত খাওয়াও যায় না শক্তি আলাদা উঠি তুই কোনো আলু ঘাটি দিয়ে উঠি দিলে উঠছি 4টা 5টা উঠি খাইলে মনে হয় শক্তি মনে দিয়ে হয়ে গেল না না তাহলে পরিসংখ্যানে কি বোঝাচ্ছে আমি বুঝে মুমিন তোর হলো 20 মণি 1 বিঘা আলু তখনই আলু খাওয়ার লোক আসো না এখন 1 বিঘা তখন লোক আসে 8 কোটি তাহলে 8 কোটির লোক এখন হচ্ছে হলো 20 কোটির কাছাকাছি তখন আসলো 8 কোটি 3 ভাগে একটা জমিতে আলু হইলো তার 4 গুণ বাড়ছে তখন 100 মণ আলু হয় তখন 20 মণ খাওয়ার লোক আসো না এখন 100 মণ আলু কে খায় হিসাবে লোক হওয়া লিখবি তুই এটা হিসাব করে দিচ্ছি 25 কোটির লোক হওয়া লিখবি ওয়ালাইকুম সালাম ভালো শুনে তাহলে মেকআপ হওয়ার কথা 25 কোটি লোক হলে মেকআপ হওয়ার কথা হ্যাঁ ধানও দেয় স্বপ্ন আছে 6 মণ চা খান আসে 8 মণ এ আসো 6 মণ 8 মণ 10 মণ হ্যাঁ। তো 10 মণ হ্যাঁ আর সেই জমি ধান হচ্ছে 25 মণ হ্যাঁ তাহলে কি লোক তার ওই 4 গুণ বাড়েনি লোক 4 গুণ বাড়ছে লোক বাড়ছে 3 গুণ আর না হ্যাঁ 3 গুণ বাড়ছে 8 কোটি আসলো এখন না হয় 20 কোটি হচ্ছে 3 গুণ গেল আড়াই গুণ বাড়ছে ধান বাড়ছে গেলে তো তোমার 2 গুণ বেশি 3 গুণ বাড়ছে 7 মণের জায়গায় 20 মণ 25 মণ করে ধান হয় কে বিয়ায় তাহলে এই যে আবাদগুলো মানুষ এখন মনে করেন যে খাওয়ার ওই জন্য তারপরে মানুষের অভাব দেখছে না এক জমি তো 1 ফসল আবা এখন এক জমি দাও তো 3 ফসল তারপরে মানুষের অভাব জানে কি জানি দেশের এই সম্পদগুলো দিলে আবাদ করে বিদেশ থেকে দিলে টাকা আসে রাজনীতি আলাদা এলে মারে ধরে নিয়ে বিদেশ পাচার করে দিই এই জন্যই আমাদের দেশে এলে অভাব যাচ্ছে না আমাদের অভাবই তো এটা বুঝতে নাকি মানে যাও এ কি হয়েছে সিদ্ধ হওয়া লাগবে না চা এই লোকটা হচ্ছে এই লোকটা আর ভাই আমরা মেডিকেল দিই চারটা আমাদের টাকা আবার 2.5 টাকা করে আর একবার পরে হলে 5 টাকা কি করছিস তুই গল্প করছি তোমার ভাইও বলুন না যে বগরা মেডিকেল